মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও মধ্য আয়ের মানুষ নিত্যপণ্য কিনতেই ফাঁকা হচ্ছে দিনের সব আয় রোজগার। সরকারের নানা উদ্যোগ নেওয়ার পরও মূল্যস্ফীতির চাপ কমছে না, বরং বাড়ছে। এর কারণ হিসেবে কৃষি গবেষকরা বলছেন, সরাসরি কৃষকদের ভর্তুকি না দেয়া, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমাতে না পারা ও শক্তিশালী বাজার তদারকির অভাব। উষা ফেরদৌসের প্রতিবেদন। বয়স 60 পেরিয়ে যাওয়া সাবিনা বেগম 12 বছর ধরে কুড়িয়ে পাওয়া সবজি বিক্রি করছেন। দিন মাস বছর পেরিয়ে গেলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আর এখন তো 3 বেলা খাওয়াটাও পরিণত হয়েছে দুঃস্বপ্নে। এইটাই আমরা চলি, এখন ফ্যান পানি খেয়া এইটাই চলি, তাছাড়া কিছু করার নেই। একই গল্প বেদনা খাতুন ও মাজেদা বেগমের। 3 বেলা মানুষ এক বেলায় হয় না, 3 বেলা খাইব কিবে? সংসার চলে না। আগে গার্মেন্টে কাম করছি, জুয়ান থাকতে হন বুড়ো হয়েছি, অনেক ফ্যাটের দায়ে বাবার রাস্তায় এই যে তরকারি বেশি কি করবো। 2 অঙ্কে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার আমদানি পর্যায়ে চালের পাশাপাশি পেঁয়াজ, আলু ও ভোজ্য তেলের শুল্ক কমালেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। হাফ বেলার রোজগার শেষ হয়ে যায়, 2 পদের 3 পদের তরকারি কেনার পর আর টাকা থাকে না, চাল কেনার মতন টাকা থাকে না। বাজার ঘাটের যে অবস্থা, এতে বাজারই না। এই যে সাধারণ মূলা গরুতে খায়, হেরি 80 টাকা 90 টাকা 100 টাকা। চাউলের দাম আমরা যেটা খাই নরমাল মোটা চাউলটা, ওইটা খাই 75 টাকা। শুধু তাই নয়, স্বাধীনতা 53 বছর পরও জীবন জীবিকার সংকটে খাদ্য উৎপাদনকারীরা। জিনিসের দাম, তেল, নুন, গিনি, সব জিনিসের দাম, চাল দাম, সংসারটা চলে না। আমরা দরকার কাঁচা কৃষকেরা বেশি 1900 এরকম, এর তো বেশি বেছে না। সরকারের শুল্ক ছাড়ের সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা, চাপে পড়ছে চাষি, নির্দিষ্ট এবং নিম্ন আয়ের মানুষ। একটা কৃষককে বেনিফিট না দিয়ে আমরা কেমন করে বাজারকে নিয়ন্ত্রণ করব? কৃষককে যদি লাভবান হয় তাহলে কৃষিকাজ করবে, আর যদি কৃষক যদি লাভবান না হয় তাহলে সে ব্যবসা যদি না করতে পারে আগামীতে সে কৃষি করবে না। আমরা কিন্তু আমদানি নির্ভর হয়ে যাব। আমদানি নির্ভর হলে আরও মুদ্রাস্ফীতি দেখা দিবে এখানে কিন্তু। যার জন্য এখনই সময় দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কৃষককে সরাসরি কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করা দরকার আমাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বড় হচ্ছে।